জি না। জি স্যার বুঝছি। भाई ये नहीं तो बना ली भाई मिड एरिया सही करिए। আহ জি স্যার। ভাই এটা কোনো অরিজিনাল পিক না ভাই। স্যার করি তো, নেটওয়ার্কের সমস্যা। লিঙ্কটাই তো না। मूल भाई मूल सब लिंक दिताम नहीं भाई Mas अपने स्नैप क्लासेस करिए मुझे मुझे है इस बार पढ़ाई हम नहीं
জি। নাইট ভাই আমি খালিদ ইসলাম কত টাকা আমার করছি না আমি ঠিক সুন্দর করে বলছি তারপর সুতা আমাকে জি না বুঝছি না ভাই আচ্ছা হ্যালো, কল চলে আসছিল আমার। হ্যাঁ বলেন। তো আপনি একটা ইলিশ নেন তো। ভাই জি। আপনার নেটের সমস্যা নাকি আমার নেটের সমস্যা? ভাই জি বলেন। দিলা ভাই দি আমার ইন্টারনেট সমস্যা করছে, একটা মিনিট। হ্যালো। ভাই জি। কোন জায়গা নিতাম ভাই সবই না, যে কোনো এক জায়গায় একটা ইলিশ নেন, শিখতে ধরে নেবেন। হ্যাঁ, এখন এটারে কালার দেন, অথবা সবার উপরে নিয়ে দেন। কালার আছে, একটু উপরে নেন। পিছনে নিয়ে গেছে। আচ্ছা, তো এটা একটু সাইডে রাখেন। এইটা না, এটা ইলিশ না, ইলিশ নেন। আপনি তো গ্রুপ নিচ্ছেন। একটু ছোট করেন। এখন দেখেন, আচ্ছা একটু ছোট করেন, যাতে ইমেজও দেখা যায়, আপনার শেপও দেখা যায়। ছোট করে সাইডে রাখেন। সাইডে ডান, হ্যাঁ একটু ইমেজ থেকে সরাইয়া রাখেন। ইমেজ থেকে সরাইয়া রাখেন, বাম দিকে রাখেন। বাম দিকে সরাই। এখন দেখেন তো আপনার এইটা আর আপনার ইমেজটা কি সেম? জি আছে কেমনে সেম? সবই আচ্ছা, বললেন ওই তো ভাই সবাই কি একটু এইটা? চ্যাপ্টা হয়ে গেছে ভাই, এটা হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টা হয়ে গেছে ছবি এটা। আপনার ইমেজেরটা চেপটা হয়ে গেছে। চ্যাপ্টার হইছে না ভাই ওই তো আমরা তো তাই দেখতেছি চেপটা হয়েছে, আপনি কেমনে দেখেন তো? ওই তো ভাই মূলি আমি শিফট ধরে সব বড় ছোট করছি ভাই না, ওই বাট তো আমাদের আমি এখানে শিফট ধরে চেপটা করছি লাগতেছে। আপনি আমার আবার কাছে শেপ ঠিক নেন। আছে ভাই ওই তো না না, তাইলে তো যদি এই একটা সমস্যা হতো তাইলে হয় অনলি আমার হতো। বাট একজন তো, দুইজন দেখতেছেন, তো আমার এখানে সমস্যা হতো না। ওই তো ভাই আমার এখানে রাউন্ড ভাই আচ্ছা, রাউন্ড ঠিক আছে, বাট একটু চ্যাপ্টা হয়েছে। আমি জি না আমি শিফট ধরে করছি ভাই চ্যাপ্টার কোনো ইউ নাই আচ্ছা, তাইলে এটা আবার করেন তো। এটা ডিলিট দিয়ে আপনি ইলিশটা নেন, ইলিশটা ইউজ করেন, যেটা এখন তৈরি করছেন এটা ইউজ করেন। আমারটা ডিলিট ডিলিট হ্যাঁ, দিলেই ভাই ডিলিট দিয়ে কথা দেন। এবার আপনি ইলিশটা এখানে বসে এইটার সাথে। আচ্ছা, এখন এখানে কি করবেন? আর ইমেজ যেটা আছে এটাই থাক।
তাহলে আমার স্যার না না ইমেজ তো আছে আপনার কাছে তো লাগবে না তো জি বলেন আজকে স্যার কত নম্বর ক্লাস স্যার? আজকে মেবি 34 না 33 লিংক শেয়ার 34 করার সময় লিখে দেওয়া হয়েছে তো এবার আপনি ইমেজটা বসান এখানে দেখেন তো আগেরটার মতো লাগে নাকি ঠিকঠাক লাগে আমাদের কাছে যদি চ্যাপ্টার লাগতো তাহলে তো এটাও চ্যাপ্টার লাগতো আর এইটা তো না ঠিকই আমি লাগছে। শিফট আমি আমি না। বারবার শিফট দিয়ে ধরে নিচ্ছি। ঠিক আছে তারপর আপনি চ্যাপ্টার করে ফেলছেন কোনো ব্যাপার এবার ঠিক আছে চ্যাপ্টার হয়ে গেছে আর এই হ্যাঁ, যে দাগ যে আরেকটা মানে আপনারই দেখেন আপনার যে চ্যাপ্টার হইছে না ভাই। স্ট্রোকটা দেখেন আপনি ওই যে স্ট্রোকটাকে ভাই এটার সাথে stroke- মিলে জি ভাই স্টক হচ্ছে এটা চ্যাপ্টার হয়ে স্ট্রোকটাকে এটার সাথে মিলে দেখেন তো স্ট্রোকটা একটু ছোট করেন তো দেখেন এটার সাথে মিলাতে পারেন কিনা গেছে না কখন হইরা নিবা চ্যাপ্টার হয়ে গেছে। না এটা চ্যাপ্টার হয় না আপনার স্ট্রোক যেটা আছে এটা চ্যাপ্টার এখনো আছে তো আপনার আগে চ্যাপ্টার ছিল স্টক বড় হইলে ভাই ভালো হয়ে যায় কিন্তু পুরোটা মিলে না। স্ট্রোক আপনি এইটা ইউজ করেন আপনি আগেরটা ডিলিট দেন আপনার আচ্ছা। চ্যাপ্টার হইছে ওই তো কাজ স্টক ভাই। হ্যাঁ এটা ডিলিট দিয়ে দেন আর নতুন করে করেন সবকিছু আচ্ছা ঠিক আছে তাহলে আপনি স্টপ দিয়ে দেন অন্য কেউ শেয়ার দেন শেষ হইলেই ভাই। আচ্ছা এটা কালার চেঞ্জ করে তাইলে বুঝতে পারে কালার চেঞ্জ করে দেখেন দেখেন তো মিলে কিনা দেখেন ডান দিক আর বাম দিক মিলতেছে না কেমন দেখছেন ওই আমার দোষ না ভাই তো বিট্টু আগে থেকে বিগিন আমি তো শিফট ধরি না। আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনি ঠিক আছে আচ্ছা আমি তো আমার শিফট ধরে আমার তারা যদি ভুল করে আমার দোষ না। না ঠিক আছে আপনি শিফটে ধরছেন বাট মাঝে মধ্যে মিস্টেক হতে পারে এটা মানতে হবে জি না ভাই আমি বারবার দেখিয়া করছি ভাই আমি 3 ঘন্টা দিয়া আপনি যে ক্লিক সার্চেন এরপরে হ্যাঁ আপনি হঠাৎ যখন শুনেন আপনারা যখন এই টাইপের কাজ করবেন তখন একটা জিনিস দুইটা জিনিস মাথায় রাখবেন প্রথমত শিফট ধরে করবেন ভালো কথা অনেক সময় শিফট ধরার পরেও সমস্যা হওয়ার কারণ হচ্ছে কি আপনারা কি করেন আপনারা মাউস ছাড়ার আগে শিফট ছেড়ে দেন তখন সমস্যাটা হয়ে যায় তো আপনারা কি করবেন প্রথমে মাউস ছাড়বেন তারপরে শিফট ছাড়বেন এর আগে শিফট ছাড়বেন না। বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে তো ভাই ভালো অফ করে দেন আর কেউ শেয়ার দেন মির্জা জাহিদ হাসান আপনি শেয়ার দেন ভাই আমার আজকে ল্যাপটপ ভাই সমস্যা সমস্যা হলে তো চলবে না আচ্ছা ঠিক আছে তো পোস্ট কার্ড নিয়ে তো কারো কোনো সমস্যা নাই জি না ভাই আচ্ছা তো আমি যেটা বলছিলাম যে আমরা আস্তে আস্তে একটু কমপ্লেক্সের দিকে যাব তো আমরা মোটামুটি বিজনেস কার্ড শিখছি আইডি কার্ড শিখছি পোস্ট কার্ড শিখছি ভাই এখন তো সোশ্যাল মিডিয়া শিখছি ভাই এখন তো
ভাই এখন দাও কাছেন কি লাগে ছবি আপনি ডেমোটা হাইড করেন, এখন এটার সাথে অ্যালাইন করেন, আপনি ইলিপস আর স্ট্রোক অ্যালাইন করেন। এক লাগে সিলেক্ট হয়ে গেছে শিফটে ধরলেন, কন্ট্রোলার ধরে করেন। লেয়ার থেকে করতে গেলে সবসময় কন্ট্রোলার ধরে করবেন, শিফটে ধরে করলে ফার্স্ট টু লাস্টের ভিতরে যা কিছু আছে সব কিছু সিলেক্ট করতে। মিডিল এলাইন হরিজন্টাল ভার্টিক্যাল দুইটাই মিডিল দেন। মিডিল হচ্ছে কি মাঝখানেটা, হ্যাঁ দুইটাই মাঝখানেটা। ওটা হলো না রে ভাই হ্যাঁ এটা দেন, সাইডেরটাও দেন, সাইডের মাঝখানেটাও দেন, হরিজন্টাল ভার্টিক্যাল দুইটাই। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। তো ইমেজটা একটু ডাউন করুন। ঠিক আছে, আচ্ছা স্টপ করে দেন। তো যেটা বলছিলাম যে আমরা মোটামুটি ভাই সব সময় লাইন করতাম ভাই লাইন করলে আর প্রবলেম থাকতো না অ্যালাইন তো করতে হবে, নাইলে আপনি বুঝবেন কিভাবে যে আপনার এটা মিডল হয়েছে নাকি হয় নাই। আচ্ছা তো আমরা মোটামুটি নরমাল টেক্সট যেগুলো থাকে এগুলো মোটামুটি পারি। এখন আমরা একটু কমপ্লেক্স ডিজাইন দেখবো। কমপ্লেক্স বলতে যেগুলোতে একটু বেশি টেক্সট থাকে, এগুলো একটু এলাইনে সময় দেওয়া লাগে এগুলা। তো এর জন্য আমরা যদি ফ্লায়ার ডিজাইনটা দেখি তাহলে বেস্ট হবে। আচ্ছা তো ফ্লায়ার জিনিসটা কি সবাই কি জানেন? জি না ভাই। তো বিভিন্ন কোম্পানি মার্কেটিং এর জন্য বিভিন্ন ওয়ে ইউজ করে। বর্তমানে তো মার্কেটিং এর জন্য বেশিরভাগ অনলাইনে মার্কেটিং করা হয়ে যায়। বাট আগে যখন কোনো প্রোডাক্টের মার্কেটিং করা হতো তখন এই যে হাতে হাতে একটা কাগজ ধরায় দিত। ধরেন সবারই মোটামুটি আইডিয়া আছে যে স্কুল কলেজে পরীক্ষা দিয়ে বের হওয়ার পরেই হেক্সাস অথবা অন্যান্য বিভিন্ন কোম্পানির লিফলেট ধরায় দিত। এই লিফলেটই ফ্লায়ার বলা হয়, লিফলেট বলতে পারেন। কোনো একটা কোম্পানির আর কি কোনো ইনফরমেশন এগুলা প্রিন্ট করে যখন ক্লায়েন্টের হাতে দেওয়া হয় এগুলাকে ফ্লায়ার, যে আমার কোম্পানির সার্ভিস কি, আমি কি কি সার্ভিস প্রোভাইড করি, আমি আমার আর কি কি সবচেয়ে আমার বেস্ট ওয়ে কি, অথবা বিভিন্ন আর কি নিজের আমার কোম্পানি সম্পর্কে আমি আপনাকে জানাবো যে আমার কোম্পানিটার কাজ কি, কোম্পানিটা কি কি করবে এবং কি কি করে, আমার কন্টাক্ট ইনফরমেশন, আমার সাথে এই টাইপের জিনিসগুলো আর কি শেয়ার করা হয়। এগুলা হ্যান্ড টু হ্যান্ড দেওয়া হয়। তো আমি স্ক্রিনশট দেখা যায়। তো দেখেন আমি এখানে ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ দিলে এখানে আসছে, অথবা আপনারা কি করতে পারেন এখানে গিয়েও ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করুন। দেখেন এগুলো হচ্ছে কি ফ্লায়ার। তো এখানে নরমালি আমরা বিজনেস কার্ড অথবা পোস্ট কার্ড এগুলাতে অল্প কিছু ইনফরমেশন ছিল, বাট এখানে অনেক বেশি ইনফরমেশন থাকে। তো এগুলার জন্য বেস্ট সাইজ বলতে যে নির্দিষ্ট কোনো সাইজ এরকম কোনো সাইজ নাই, বাট দুইটা সাইজ খুব বেশি ইউজ হয়। একটা হচ্ছে কি A4 সাইজ, একটা হচ্ছে কি লেটার সাইজ। তো আপনারা ফটোশপ ওপেন করলেই তো দেখতে পারেন যে একটা হচ্ছে কি A4 সাইজ আছে, লেটার সাইজ আছে। সো এই দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন।
বাট বেশিরভাগ এফোরটা ইউজ করা হয়, লেটারও ইউজ করা হয়, দুইটাই ইউজ করা হয়। আর মোটামুটি যারা টুকটাক আগেও প্রিন্ট করছেন অথবা এই টাইপের কিছু কাজে আইডিয়া আছে, তো এফোর নিয়ে আপনাদের আইডিয়া আছে, নরমাল প্রিন্টের পেপার এফোর এর। তো এক কাজ করি, আমরা এখান থেকে 2-3টা ডিজাইন ওপেন করি, তো আমার মোটামুটি আইডিয়া চলে আসে। এই জি ভাই, আজকে একটু কঠিন দিকে একটা ডিজাইন করা। হ্যাঁ, ভাই ডিজিটাল মার্কেটিং এ মনে হয় ভাই পয়সা বেশি না? সবকিছু তো টাকা দিয়ে হয় না। হ্যাঁ, সবকিছুই মোটামুটি আপনি শিখতে পারলে সবকিছুতেই টাকা আছে, শিখতে না পারলে কিছুতেই টাকা নাই। আমরা পারবো কি? এটা তো কারো মুখের মধ্যে লেখা থাকে না, আপনি কতটুকু হার্ড ওয়ার্ক করবেন এটার উপরে। স্যার কেউ স্যার জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট দিচ্ছে স্যার। তো দেখেন, আমরা যদি ফটোশপ ওপেন করি তাহলে এইভাবে আমাদের এখানে এই যে প্রিন্টে গেলে আমরা দেখতে পারি, অথবা নরমালি যারা আছেন যে আগের ভার্সনগুলো ইউজ করতেন মোটামুটি সিমিলারই, বাট এখানে ইউআইটা ডিফারেন্ট, বাট এখানে আপনি প্রিন্ট পাবেন। এখানে ড্রপ ডাউন মেনু ওপেন করলে প্রিন্ট পাবেন। প্রিন্টে গেলে দেখবেন এখানে লেটার আছে, অন্যান্য লিগ্যাল ট্রাইবাল B4 B3 এগুলোর পাশাপাশি দেখেন A4 আছে, A6 আছে, A5 আছে। তো আমাদের লাগবে হয় A4 অথবা লেটার। তো যেহেতু আজকে আমরা প্রথম লেটার দিয়ে স্টার্ট করি, লেটারের বেশিরভাগ ডিজাইনই লেটারে হয়। তো দেখেন আমাদের লেটারের সাইজটা হচ্ছে গিয়ে এইটা 210 মিলিমিটার আর 297। তো যদি আমরা এটা ইঞ্চিতে কনভার্ট করি তাহলে এটা, তো আমরা দেখেন এখানে কয়েকটা ডিজাইন ওপেন করছি। এখন বলেন কোনটা করব? এইটাই দেখেন নরমাল শেপ আছে, সো গ্রেডিয়েন্ট এটা দেখার প্রয়োজন নাই। এইটা এটা একটু দেখি, এখানে দেখেন কালারে একটু ট্রান্সপারেন্সি আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন, এটা একটু দেখি কিভাবে নাকি। জি ভাই, আচ্ছা দেখেন এটা সাইজ কত, এইটা মানে A4। আমার সাইজ ঠিক আছে। তো এটা যেহেতু আমার প্রিন্টের জন্য হবে, সো এটা কোন মোডে হবে? সিএমআই কে। তো দেখেন আমাদের 300 ডিপিআই আছে, সো আমি প্রিন্টের জন্য যেহেতু আমাদের 300 হয়, সো নরমাল 300, আর যেটা প্রিন্ট হবে কালার মোড হবে সিএমআই কে, আর বাকি সব কিছু তো দেয়া, এগুলো তো জানাই আছে আমাদের। তো আমি মোটামুটি কালারটা চেঞ্জ করে নিলাম। ওকে, পরে আমাদের কাজ হচ্ছে গিয়ে ব্লিড এরিয়া নেওয়া। তো আমরা আগের মতো আমরা আগে যেভাবে ব্লিড এরিয়া নিচ্ছি এইভাবে নিতে পারবো, সমস্যা নাই।
এর আগে আমি এক কাজ করে নেই, সেফ এরিয়া নিয়ে নেই। তো সেফ এরিয়া আমি চাইলে 0.25 নিতে পারি, বাট যেহেতু এটা ফ্লায়ার, তো আমি চাচ্ছি যে সেফ এরিয়াটা একটু বেশি নেই, ব্লিড এরিয়া তার নরমালি আগের মতো নিয়ে নেবে। তো সেফ এরিয়া নেওয়ার জন্য মনে করেন সেফ এরিয়া আমি নিব। আচ্ছা ভাই, এটা ব্লিডের কিসের জন্য নিতে হবে? এটা তো মানে আমার অরিজিনাল পেজই পাওয়া যায় এগুলা। মানে যদি আমি প্রিন্ট করি, নরমাল কাগজে প্রিন্ট করি, তাহলে তো এটা গিয়ে চলে আসবে না? না, এটা তো আপনি যখন ফ্লায়ার ডিজাইন করবেন তো আপনি তো আপনার প্রিন্টার দিয়ে প্রিন্ট করাবেন না। আপনি একসাথে বড় প্রিন্টিং কোম্পানিতে দিবেন, তখন একসাথে অনেকগুলা হবে, আপনার এই একটা পেজে করবেন। বুঝতে পারছেন? জি ভাই। মানে আমি নরমালি যদি করতেছি, আমরা যেমন আমি বাসায় যদি করতেছি প্রিন্টার দিয়ে ছোট ছোট print, তাহলে তো ডিটেইল লাগবে না। তাহলে তো ব্লিড লাগবে না, আপনার তো পেজ অলরেডি ব্লিডিং কাটা আছে। তো আপনি যখন সেপারেট পেজে করবেন তখন তো আর ব্লিডের প্রয়োজন নেই। ব্লিড কখন ইউজ করা হয় জানেন? যখন আমি কোনো কিছু একসাথে অনেকগুলা প্রিন্ট করব, প্রিন্ট করার পরে আমাকে একটা নির্দিষ্ট স্পেস রেখে কাটতে হবে। যেমন ধরেন বিভিন্ন স্টুডিওতে দেখবেন অনেক বড় একটা পেপারে এই যে পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট করা, তারপরে কিন্তু একটা একটা করে কাটে। এই কাটার জন্য ব্লিড এরিয়ার প্রয়োজন। আপনি যদি কাটার প্রয়োজন না হয় তাহলে ব্লিড এরিয়ার প্রয়োজন। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো আমি প্রথমে নিয়ে নেই আমার সেভ এরিয়াটা। তো সেভ এরিয়া একটু বেশি নিব, যেহেতু এটা তো আমি 0.5 দিয়ে দিলাম। বর্তমান তো ভাই মূল এরিয়া আছে। হ্যাঁ, মূল এরিয়া আছে, অথবা নরমালি আগের মতোই রাখতে পারি। আমি বাড়াই নিয়ে কাজ করবো, এটা কোনো বিষয় না। তো আমি সেভ এরিয়াটা একটু বেশি নিচ্ছি। এটা হবে কি আমার সেভ এরিয়া। পরে পরে আমি আমার সেভ এরিয়াটা আগে যেভাবে নিচে এভাবে ফিরে নিয়ে আসি। আমি আর একসাথে কাউন্ট করতেছি না, কাউন্ট করলে হবে 0.75। আমি এইভাবে না নিয়ে নরমালি নেই, নরমাল 5 দিয়ে পরে প্লাস দিয়ে দিই, নাইলে এখানে 7.5 দিতে পারেন। মানে আমি আরো এক্সট্রা ব্লিড এরিয়া, আমি এটা ফিরে আনতেছি, আরো এক্সট্রা ব্লিড এরিয়া। বুঝতে অসুবিধা হলে আমি এটা, তো এটা আমি নরমালি ফিরে নিয়ে আসলাম আমার ফুল সাইজ। এখন আমি ব্লিড এরিয়া নিব। ব্লিড এরিয়া কত আমার? 0.25। এটা হচ্ছে ব্লিড এরিয়া। তো এখন আমাদের এটার উপর ডিজাইন করতে হবে। তো ডিজাইনটা আমি নিয়ে আসি। এইটাই নেই, একটু বড় আছে। তো মোটামুটি ফিট করে নিলাম। এখন দেখেন এই ডিজাইনটা আমাদের কয়েকটা জিনিস দেখা আছে। তো এখানে কয়েকটা শেপ আছে, পাশাপাশি একটা ইমেজ আছে, এখানে লগোর জন্য আরেকটা আলাদা শেপ আছে। তো আমরা দেখতে হবে যে আমাদের এই শেপটা কোন ভাবে নিলে বেটার হবে। এটা অনেক ভাবে নেওয়া যায়, আপনি সেপারেট একটা একটা করে নিতে পারেন, আবার একসাথে নিতে পারেন। তো প্রথমে বুঝি একটু আইডিয়া করে নেন যে কিভাবে শেপটা নিলে বেটার হবে, বলেন তো। জি ভাই, একটা একটা করে নিলেই হবে ভাই, একটু কন্ট্রোল দিয়ে। একটা একটা করে। আচ্ছা,
একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন যে এই যে এই শেপটা সবার এই ইমেজের উপরে আছে এবং এইটার নিচে আরেকটা শেপ আছে, সেম শেপটা মেবি ডুপ্লিকেট করছে এবং এটার সাথে আরো কিছু এরিয়া অ্যাড করে এখানে এই ইমেজটা সেটিং মাস্ক করে। দেন আরেকটা জিনিস দেখেন, এই শেপটা মনে হচ্ছে যে এটার উপরে আছে, সো এটা দুইভাবে নেওয়া যায়, একটা পেন টুল দিয়ে নিতে পারেন, হাফ করে দুইটা মার্জ করতে পারেন, অথবা আলাদাভাবে নিতে পারেন। এখন আই থিঙ্ক বেস্ট হবে যে আমরা প্রথমে একটা শেপ নিয়ে নেই, তারপরে এগুলা দিয়ে কাস্টমাইজ করব। তো এগুলা হচ্ছে গিয়ে এক একজনের উপর, আমি একভাবে নিতে পারি, আপনি অন্যভাবে নিতে পারেন, বাট প্রসেসটা কিন্তু মোটামুটি সেমই। আমাদের শেপ নিতে হবে, কারণ শেপটা কিভাবে নিচ্ছেন এটা বড় কথা না। তো আমি এখান থেকে পলিগন দিয়ে একটা শেপ নিয়ে নিলাম, অথবা আরেকটা কাজ করতে পারি, আমরা নর্মালি শেপ নিয়ে এটা এক কর্নার বাড়াই দিতে পারি, তো যে কোনো ভাবে পারেন। তো আমি এখানে একটা নর্মাল একটা শেপ নিলাম, ধরেন আপাতত এই এরিয়া অনুযায়ী শেপ নিলাম। অথবা আরেকটা কাজ ভাই করা মূল যায়, শেপ মনে হয় ফুল একটা এরিয়া জুড়ে শেপ নিয়ে নিই। ধরেন আমার ইমেজটা হবে এতটুকু, এটা হচ্ছে কি আমার একটা শেপ। আচ্ছা, এটা আপাতত একটা যে কোনো একটা কালার দিয়ে দিলাম, এইটা। পরে এখানে আরেকটা শেপ আছে, এই দেখেন এই শেপটা। আমি এই দুইটা শেপ একসাথে রাখবো, সেজন্য আমি আরেকটা শেপ নিলাম, ধরেন এতটুকু। নিয়ে ওইটার সেন্টার বরাবর একটা পয়েন্ট নিয়ে এটারে আমি বড় করে নেব। আচ্ছা, আমি প্রথমে একটা ইমেজ নিয়ে আসি। আমি প্রথমে আমার ইমেজটা ক্লিপিং মাস্ক করে নিলাম, এটা হবে এই শেপ, এটা। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করেন যে এখানে আরেকটা শেপ আছে এবং আরেকটা ইমেজ আছে। এই দেখেন এখানে ডিফারেন্ট আরেকটা ইমেজ আছে, এই ইমেজটা এখন আমাদের দিতে হবে। তো এই ইমেজটা হবে এই শেপের মধ্যে, এই শেপের মধ্যে। তো আমরা এটা কর্পোরেট মিটিং লিখে নিয়ে আসতে পারি।
আচ্ছা এটা একটু খুঁজতে হবে, তো আমি নরমাল যে কোনো একটা ইমেজ দিয়ে দিই, তো আপনারা একটু আচ্ছা এটার সাথে যদিও এটা ব্লেন্ড হচ্ছে না, তারপর এটা আমি ইউজ করে নিচ্ছি, আপনারা একটু খুঁজলে পেয়ে যাবেন মোটামুটি ভালো। ইমেজে সময় নষ্ট করলে আমরা ডিজাইনটা দেখতে পাবো। তো আমাদের মোটামুটি এতটুকু ডান। পরে আমাদের এখানে দেখেন আরেকটা শেপ আছে, মানে সেই শেপটা আমরা অনেকভাবে নিতে পারি, আপনারা চাইলে আলাদাভাবে নিতে পারেন। তো আমি এখানে দেখেন এই শেপটা আগে নিয়ে নেই। তো এই শেপটা নেওয়ার জন্য আমি এখন যে শেপটা তৈরি করছি এটা দিয়ে ইউজ করতে পারি। তো এটা আমি কপি করে রোটেট করে দেব, ফ্লিপ হরিজন্টাল দিয়ে আমার এই জায়গায় প্রয়োজন, তো এই জায়গায় দিই। অথবা এটারে আমি নরমালি না, এটা একটু বড় হবে, তো আমি এটারে একটু বাড়াই দিই, এতটুকু দিয়ে দিলাম। তো এতটুকু ডান। পরে আমি এখানে আমাকে আরো দুইটা শেপ নিতে হবে, যে এই যে ডার্ক ব্লু কালারের দুইটা শেপ হবে। এখন আমি চাইলে এটা পেন টুল দিয়ে নিতে পারি, অথবা যে কোনো ভাবে নেই, সমস্যা না। একটা মিনিট, একটা মিনিট আমি আসতেছি। আচ্ছা, তো আমাদের শেপ কয়টা নেওয়া হয়ে গেল, দুইটা নিলাম। এখন এই শেপটা আমরা পেন টুল দিয়ে নিয়ে নিই, পেন টুল দিয়ে নেওয়াটাই ইজি আই থিঙ্ক। তো আমরা একসাথে এটা পেন টুল দিয়ে নিতে পারি, তো দুইটা নিতে পারি। তো আমি এটা পেন টুল দিয়ে এতটুকু নিয়ে নিই। এটা আমি পেন টুল দিয়ে নিয়ে নিলাম, এবং এটা কালার তার। আচ্ছা, পরে যদি আমাদের কোনো শেপ নতুন করে নেওয়া লাগে আমরা পরে নিব। এখন আমরা কালার দেওয়া শুরু করি। তো দেখেন এখানে একটা গ্রেডিয়েন্ট আছে, এই শেপের মধ্যে একটা মাইক ভাই আপনার কথা শোনা যান না। আচ্ছা, তো এই শেপটা আমি পেন টুল দিয়ে নিয়ে নিলাম, এটা পেন টুল দিয়ে নেওয়াটা ইজি মনে হয়েছে, এইজন্য পেন টুল দিয়ে নিয়ে নিলাম। এবং এটা তো ভাই উপর যে সবে নিছে এটা তো পুরো টিউটোরিয়াল জিনিস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো এটা আমরা এটা তো তারা ফিক্স করব, দেখতে পারবো। তো দেখেন আমি এই শেপটা নিছি পেন টুল দিয়ে, কারণ এটা পেন টুল দিয়ে ইজি মনে হয়েছে। এটা যে তৈরি করছে হ্যাঁ হয়তো বা অন্যভাবে নিছে, বাট আমরা পেন টুল দিয়ে নিছি, এটা ইজি যেহেতু কপি করতেছি আমরা। এখন দেখেন এই ইমেজের উপর এখানে আরেকটা শেপ আছে, বাট এই শেপের নিচে আছে কিন্তু এটা। তো আমরা কি করব, হাইড করে দিলাম। এই শেপের নিচে আমাদের এই শেপটা, এটার নিচে আমি আরেকটা পেন টুল দিয়ে শেপ নিব। এখন আমি পেন টুল দিয়ে নেই অথবা ইলিপস দিয়ে নেই, যেটা যেভাবে নেন নিতে পারেন, সমস্যা নেই। তো ইলিপস দিয়ে নিলে এইভাবে হবে, ধরেন এতটুকু নিলাম আমি, নেওয়ার পর এই কর্নারটা আমি ডিলিট দিয়ে দিলাম। তো আরেকটু ছোট হবে, অ্যাডজাস্ট করে নেবেন।
তো ঠিক আছে, জিনিস কি এটার ভালো কালার হবে হোয়াইট। তো এইভাবে থাকবে। ভাই তো এখন এটা দিব টাওয়ার আলা ছবির উপরে দিব আর ওটা নিচে দিব, ওটা মাঝামাঝি দিব ভিডিওটা। বুঝি নাই। আপনি এখন যে ইলিশ যেটা নিলা এটা ওই যে আপনার মূল ছবির উপরে রাখবো, আর ওখানে যে একটা শেপ যে একটা বামে যে একটা শেপ, হুম, ওই হুম। দুইটা মাঝামাঝি রাখবো ছবি না? হ্যাঁ হ্যাঁ। তো তো এখানে দেখেন আমাদের একটা গ্রাডিয়েন্ট আছে। তো গ্রাডিয়েন্ট নেওয়ার জন্য আমি প্রথমে দুইটা কালার নিতে হবে। তো এই ডিজাইনে আমি অরিজিনাল কালার এই জায়গায় পাচ্ছি, আমি এই কালার দুইটা নিয়ে নেই। এটা এক কালার, আর এই কালার তো এখানে আছে। যত চেষ্টা করবেন যে সেম কালারটা নেওয়ার জন্য। তো মোটামুটি আমাদের এই কালারটাই ঠিক আছে। তো পরে আমি কি করব, এই শেপের মধ্যে আমার এই কালারটা দিয়ে দেব। আর ইয়ে। আচ্ছা, তো ঠিক আছে, শেপটাকে আর একটু মেবি উপরে নিলে ভালো হয়, সাইডে একটু। তো আপনারা এটা গ্রেডিয়েন্ট কিভাবে দিতে চান এটা আপনার উপর। আপনি চাইলে এখানে কালার ফিলে যেতে পারেন, ডাবল ক্লিক করে ওভারলে হিসাবে দিতে পারেন, সমস্যা নাই। তো আমি এখান থেকে দিচ্ছি। তো গ্রেডিয়েন্টে গেলাম, তারপর তারপর এখান থেকে আপনি স্কেলিং করতে পারেন, অথবা আপনি ডাবল ক্লিক করে চেঞ্জ করতে পারেন। তো আমাদের গ্রেডিয়েন্টটা ছিল এই দিক থেকে এই দিকে, তো আমি এটা অ্যাঙ্গেল চেঞ্জ করব। তো কিছুটা এইভাবে নিচ ছিল। কাটটা আছে। নিচ একটা কাটটা। তো এভাবে করার পরে আমি এটা অপাসিটি একটু কমিয়ে দেব। তো অপাসিটি কতটুকু হলে ঠিক লাগবে, ধরেন এতটুকু রাখলাম। ভাই ফিলও ক্লিক করলেও তাই বানালি ভাই, আমি কোন সেটিতে কমাইতাম হ্যাঁ হ্যাঁ, কালার। আমার এত কম হবে না, হালকা কম হবে। তো আমি ধরেন 90% দিয়ে দেব। তো এখান থেকে আমি ব্লেন্ডিং মোডও চেঞ্জ করতে পারি। ওভারলে দিলেই দেব। না, ওভারলে দিলে ভালো লাগবে না। না, আমাদের নরমালি বেটার। নরমাল দিয়ে আমি ওভারলে অপাসিটি হালকা কমিয়ে দিই। আচ্ছা, তো পরে আমাদের কি আছে, এই সেটা মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, গার্ডেনটা একটু মনে হচ্ছে এদিক থেকে এদিকে একটু উপর নিচে আছে। গ্রেডিয়েন্ট ডাবল ক্লিক করলে এই বলবি ভাই গ্রেডিয়েন্ট। হ্যাঁ, ডাবল ক্লিক করলে চলে আসে। ধরেন আপাতত এতটুকুই থাক, পরবর্তীতে যদি মনে হয় যে একটু কম বেশি করে নেব। তো এতটুকু ঠিক আছে। এই জায়গায় দেখেন এখানে আলাদা একটা শেপ মনে হচ্ছে, অথবা এই শেপটা দিয়ে এটা আমি ক্লিন মাস্ক করতে পারি এই পার্টের সাথে। তো এটার জন্য আমরা নরমালি এখান থেকে একটা শেপ নিতে পারি। এগুলা টোটালি হচ্ছে কি আপনারা কিভাবে নেবেন এটার উপর ডিপেন্ড করে, বাট সবভাবেই নেওয়া যায়।
কম্পিউটার স্লো কাজ করতেছে। ভাই এখন তো প্রফেশনাল সার্ভিস ওটা ক্লিপিং মাস্ক করে দিবেন বুঝি নাই। যে প্রফেশনাল সার্ভিস যেটা লাগে এটা কালার দিয়ে এইটা হ্যাঁ যে প্রফেশনাল সার্ভিস তো আমি এটা এতটুকু দিয়ে দিলাম। তো এটা থাকবে এই কালার। তো আমাদের মোটামুটি শেপ নেওয়া কমপ্লিট। ভাই ক্লিপিং মাস্ক করে দিন ওটা তো আবার দেখাই গেল বুঝি নাই। এই ক্লিপিং মাস্ক করে দিন ভাই আচ্ছা দাঁড়ান আমার লুকটা কিভাবে আসছে। তো এইভাবে আচ্ছা এখানে আমি এই শেপটা নিয়ে এটার উপর ক্লিক করতে পারি। এই জায়গায় কালার আছে, তো আমি এই জায়গায় কালার দিতে হবে। তো এই কালারটা আমি যে কোনো ভাবে দেওয়া যায়। আচ্ছা এই ইমেজটা এই জায়গায় সমস্যা হচ্ছে, এখানে আমাদের অরিজিনাল ইমেজে একটা ডার্ক ইমেজ ছিল যেটা ব্যাকগ্রাউন্ড ডার্ক ছিল, তো এখানে তেমন সমস্যা হয় নাই। আমাদের এখানে একটু ব্রাইটার, তো আমি আরেক কাজ করতে পারি, এই জায়গায় যে আমি ওভারলেটা দিব এটা এই ফুললি দিয়ে দিতে পারি। তো এটার জন্য সেম শেপটা অথবা এই 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 এটারে আমি ক্লিপিং মাস্ক করতে পারি এই পাশের সাথে। ভাই ওটা ধরে সামনে তো ক্লিপিং মাস্ক হয় না ওটা ক্লিক করে করতে কেন হবে না? এই জায়গায় আমি চাইলে এখানে শেপটা আমি এতটুকু না নিয়ে এতটুকু নিয়ে নেই, ইজি ইজি করার জন্য। এটা কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তো আমি ইজি করার জন্য এতটুকু নিয়ে আসলাম। এগুলা কিন্তু অনেকগুলা শেপ আছে যেগুলা ইলাস্ট্রেটর দিয়ে নিলে অনেক ইজিলি সেপারেট করে কালার দেওয়া যায়, বাট ফটোশপে দিয়ে আপনি এইভাবে সেপারেট করে কালার দিতে পারেন না। এর জন্য ফটোশপে একটু, ইলাস্ট্রেটর হলে এখানে পার্ট পার্ট করে এক এক পার্টে এক এক কালার দিয়ে দিতাম, বাট এখানে কিন্তু এইভাবে কালার দেওয়া যাবে না। তো আমি ম্যানুয়ালি এইভাবে দিই। ভাই ইলাস্ট্রেটর দিয়ে করছেন না বুঝি নাই। এটা মূলত তো ইলাস্ট্রেটর দিয়ে করেন না ভাই এগুলা ইলাস্ট্রেটর ফটোশপ দুইটা দিয়ে মিলাইয়া করা হয়। আমরা দুইটা শিখলে আপনাকে এখানে হয়তো আমি ফটোশপে ফাইল দিচ্ছি, বাট হতে পারে ডিজাইনটা আমি করছি ইলাস্ট্রেটর, কারণ ইলাস্ট্রেটর শেপগুলো ভাঙা যায় অনেক ইজিলি, অথবা শেপগুলো সেপারেট করা যায় অনেক ইজিলি। বুঝতে পারছেন? তো এগুলা ইলাস্ট্রেটর ক্লাসে দেখতে পারেন ভালো। আমার দুইটা শেপ ওভারল্যাপ হইছে, আমি সেপারেট করে এক একটা এক এক কালার দিয়ে দিলাম, একদম ইজি। মোটামুটি আমাদের শেপগুলো ডান। ভাই এটা বদলাই লাগিলা ভাই ওটা কোনটা? এটা এটা কোনার লাইনই লাগিলা ওই যে মনে যেটা শেপ যেটা এটা তো আলাদা শেপ, তো এটা ওই যে প্রফেশনাল সার্ভিস যেটা ভাই ওটা আমাদের চ্যানেলে লেখা আছে আচ্ছা এটা আমি আলাদা একটা শেপ নিছি, আলাদা একটা শেপ নিছি। ইয়া কি তা ভাই অ্যাঙ্কার পয়েন্ট বদলাইয়া দিছেন নাকি হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো এই ইমেজটা চয়েস তেমন একটা ভালো হয় না, এই ইমেজটা, এটা একটু ভালো একটা ইমেজ নেবেন যাতে সবগুলো ভালোভাবে ক্লিন দেখা যায়। আমার এটা হয় মাথা দেখা যাচ্ছে না, অথবা এক পার্ট অফ করছে, তো এতটুকু রাখলাম। তো এখন আমাদের এখানে লেখা আছে, তো লেখার লোগো আছে, এগুলা
তো জানেনই। তো আমি লেখার জন্য এখানে দেখেন আমার ফন্ট কি ইউজ করছে, ডিজাইন কোনটা ছিল এইটা। তো এখানে ফন্ট ইউজ করছে এইটা। তো আমাদের এটা ডাউনলোড আছে মনসুরাত, এটা ইউজ করব। আচ্ছা, তো এগুলা রেডি করার পরে আপনি এক কাজ করবেন, আপনারা শেপ গুলাকে অথবা একটা গ্রুপে শেপ লিখে দেন অথবা ডিজাইন লিখে দেন, দিয়ে দিবেন। আমি এগুলাকে ডিজাইন অথবা শেপ লিখে দিয়ে দিচ্ছি। ভাই ওই জিনিসটা একটু ক্লিয়ার করে দিতে পারবা ভাই, ওটা ভালো লাগে। আচ্ছা, আমার যেহেতু এখানে জাস্ট অনলি কি আছে, শেপ গুলাই আছে আর একটা দুইটা ইমেজ আছে, তো আমি এগুলাকে একটা ডিজাইন ফোল্ডারের ভিতরে রাখতেছি যাতে আমার পরবর্তীতে আমার ফন্ট অথবা আইকন এগুলাকে গ্রুপ করতে ইজি হয়। এজন্য আমি আগে এগুলাকে গ্রুপ করে নিলাম। তো আমার এগুলার নাম দিছি আমি ডিজাইন লিখে আমি একটা গ্রুপ করে নিচ্ছি। এখন আমি নেক্সট যে কাজগুলো করব, এগুলা টেক্সট করলে টেক্সট, বডি, হেডার, ফুটার এভাবে লিখতে। আচ্ছা, এখানে আরো কিছু শেপ আছে, এগুলা দেখে নিয়ে নেই, তারপরে আমরা বাকিগুলো করবো। তো এই শেপটা নেওয়ার জন্য আমরা অনেকভাবে নিতে পারি। এই যে এই শেপটা দেখেন, এই শেপটা আমরা প্রথমে এভাবে একটা নিয়ে তারপরে দেখেন এক একটা শেপ আমি একভাবে নিব, আপনি একভাবে নিবেন, বা ঘুরে ফিরে কিন্তু সেমই। মনে করেন এটা এইভাবে নিলাম, পরবর্তীতে আরেকটা শেপ নিয়ে এইভাবে অ্যাটাচ করি, এভাবে হতে পারে। তো আমি যদি এটা অফ করে দেখেন, কালার চেঞ্জ করে দিই। ভাই আমার তো একটা শেপ মিললেও তো না ভাই, আপনি উপরে জেলা করছিলাম ডাউন করে নিন। হ্যাঁ, তো আমি এই জন্যই তো বলতেছি এক এক শেপ আপনি একেবারে নিতে পারেন। তো আমি যদি চাই আমি ভাই একটা উল্টোটা নাম বুঝিলাম না। হ্যাঁ, তো আমি এটা নিলাম, তো দেখেন এইভাবে নিছি। আর যদি আমি অন্যভাবে নিয়ে এটা পরবর্তী প্রয়োজন হলে এটা এটা মার্জ করে দিই, সমস্যা নাই। এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ বুঝতে একটা পারছি। নিতে গেলে তো একটা শেপ নিলে আমি কি করব, আমি ধরেন ফুললি নিলাম, ধরেন এতটুকু নেওয়ার পর আমি পেন টুলে গিয়ে এখানে একটা পয়েন্ট এড করলাম এবং এই যে কোনো জায়গায় আরেকটা পয়েন্ট এড করলাম এবং সেকেন্ড পয়েন্টটা এই জায়গায় নিয়ে আসলাম, এই পয়েন্টটাও এই জায়গায়। আপনি উপরে জেলা করছিলাম ভাই। হ্যাঁ, যে নেওয়ার পর এগুলাকে কনভার্ট করে দিলাম। ভাই ব্যান্ড সুইচ হইব কোনটা মারলে হইছিল? অল্টারে ধরে আপনি কর্নারে দেখেন কনভার্টিং পয়েন্ট টুল আছে, এই যে এটা কনভার্ট পয়েন্ট টুল। তো এটা দিয়ে গোলটা ধরে ক্লিক। হ্যাঁ, এইটা দিয়ে করতে পারেন অথবা পেন টুলে থাকা অবস্থায় অল্টারে ধরলে এইটা চলে আসবে কনভার্ট পয়েন্ট টুল। তো দেখেন আমি শেপটা নিয়ে নিলাম। তো আপনি এইভাবে নিতে পারেন, এখন যেভাবে আপনার ভালো মনে হয় এইভাবে নিন। পরে এখানে এই শেপটা আছে, এই শেপটা তো নেওয়া জানেন আপনারা। তো আমি ধরেন এইটা নিলাম, পার্সপেক্টিভ হইল। নেওয়ার পর হ্যাঁ পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিই, কন্ট্রোল টি দিয়ে পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিই। তো আর এগুলো তো আর দেখানো লাগবে না আশা করি। তারপরে এখানে এই যে শেপটা নিচ্ছেন এটাও এখানে ইউজ করতে পারেন অথবা দুইটা শেপ ইউজ করতে পারেন, সমস্যা নাই। তো দেখেন একটা শেপ বারবার কিন্তু কন্টিনিউ হচ্ছে। তো আমি যদি এই শেপটা এখানে ইউজ করি, কোনটা ধরে নিতে গেলে হ্যাঁ তো এখানে ইউজ করলাম, এখানে একটু চেঞ্জ হবে, তো এখানে আমি এভাবে করে দিলাম। পরে আমার যদি বড় ছোট করার প্রয়োজন হয়, ধরেন আমি দুইটা পয়েন্টের এইভাবে সিলেক্ট করে ছোট বড় করতে পারি। আপনার যতটুকু বড় করেন ছোট করেন সমস্যা নেই। আচ্ছা, তো আমি এগুলা পরে অ্যাডজাস্ট করব, প্রথমে এই লেখাগুলা লিখে নেই। আচ্ছা, এক কাজ করেন আপনারা আপনারা এই লেখাগুলা লেখার আগে আপনারা এই শেপগুলা নেন। লেখাগুলো তো অলরেডি জানেন, সমস্যা হবে না, তো শেপগুলা নেন না। এখানে কিন্তু অনেক কনফিউশন আছে,
তো এগুলা আপনারা এত কনফিউশন দিবেন না, এটা যে কোনো আপনি শেপ যখন আপনি নিজে ডিজাইন করবেন, ভাই ছবিটা দিয়ে দেন ভাই, ছবি লিংকটা। আচ্ছা শুনেন, এগুলা যখন আপনারা নিজে ডিজাইন করবেন তখন এত কিছু চিন্তা করার প্রয়োজন না যে এটা উপরে দিবেন নাকি নিচে। আপনার ডিজাইনের ভেরিয়েশন আনার জন্য আপনি একবার উপরে দিবেন একবার নিচে দিবেন। এটা যেহেতু কপি করতেছেন, সো এটা এ টু জেড বজায় রাখার জন্য হয়তো বা একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট আপনার নিচ থেকে ডিজাইন করতে গেলে এত কমপ্লেক্স লাগবে না। আপনি একটা উপরে নেবেন একটা নিচে নেবেন, যেভাবে ভালো লাগবে এইভাবে দিবেন। আর ভাই ব্লিড ইগুলো ব্লিড রিয়া নিছো জানি ভাই একটু হ্যাঁ, কম নিছি। দিও। বাকিদের স্ক্রিন শেয়ার কই? সবাই স্ক্রিন শেয়ার দেন। নাইট ভাই আমি মোবাইলে করতেছি তো, তা স্ক্রিনশট দিতে পারতেছি না, না, এমবি আপনি কম। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করেন। জি ভাই আমি কাজ করতেছি। নাহিদ ভাই, জি। জি আমি বাসার বাইরে চলে আইছি, অন্য কেন জায়গা থেকে ক্লাস ক্লাস টাইমে বাইরে বাইরে আসেন কেন? না, আমি হসপিটালে আপনার। আচ্ছা ঠিক আছে। তো বাকি যারা আছেন আপনাদের আর যেন কোনো এখন এই যে কোনো ধরনের সমস্যা না থাকে, আপনারা শেয়ার দেন। আর সবাই যদি একটা একটা সমস্যা দেন তাহলে তো সমস্যা।
স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যালো স্যার, একটা কোয়েশ্চেন ছিল স্যার। স্যার ওই যে ফ্লায়ারের লিঙ্কটা দিয়েছেন স্যার, ওই লিঙ্কের নিচে তো ফিচার্স গুলো লেখা আছে স্যার, এখানে সাইজ স্যার দেওয়া আছে 8.27। স্যার এটা কি হচ্ছে 2.5 যে ওটা সহ না ওটা ছাড়া? আহ, আর আরো স্যার ওই যে 2.25 আরো যোগ করবো স্যার, 0.25 গ্রিড আমরা যোগ করবো আরো। নাইট ভাই আগর লাগান ভাই, আপনি তো বাড়াই জানি এই বেরিয়ে আগর লাগান নাকি ভাই পয়েন্ট ওকে স্যার, বুঝছি স্যার। ওই তুমি নাইট ভাই ওটা ওটা ক্রুপ করলাম ভাই, এখন ওটা নেওয়ার লাগলে সারাটা দেখে যায় কি। হ্যালো, ওটা ক্রুপ করছি ভাই, ওই তো ওটা দেখি ক্রুপ করিয়া না সিলেক্ট করিয়া রিমুভ করে নিলাম ভাই, সারাটা তো জায়গায় ওই দেখতে। তো কন্ট্রোল এফ নি ভাই। ফাটে গেছে না ভাই, ওই ঠিক আছে নি আর বয়।
ভাই ছবি তো বিল্ডিং ওর ছবি নিব না রে ভাই। আচ্ছা ভাই, কালার ওভারলেটা ভুলে গেছি আমি। মানে কালার ওভারলেটা কি হবে, ওই যে শেপের? কমাবো কি হবে ভাই? অপাসিটি কমাই দিলে হবে? এটা আর ভাই ছবি কি তা নিতাম ভাই, বিল্ডিং ওর ছবি নিতাম নাকি? ভাই ছবি ভাই একটু দেখবা নি আমারটা?
নাইট ভাই আমারও নেই, এখন দেখবানি। স্যার আমি দিছিলাম আগে, এখন ফটোশপে একটু প্রবলেম করতেছে, এজন্য ড্রপ করছি। স্যার আমারটা স্যার স্ক্রিন শেয়ার দিলে স্যার ফটোশপে স্যার ব্লিঙ্ক করে স্যার, কাজ করা যায় না। বুঝি না স্যার, ফটোশপ স্যার ব্লিঙ্ক করে, কাজ করা যায় না। ভাই এটা কিতা করতাম ভাই, অনেক বেড়া লাগে ভাই, অনেক পয়েন্ট একটা অ্যাড করছি। ওটারে কোনাকুনি করতাম ভাই। আরে ভাই ভাই ওখানে টায়ার সিলেকশন টুল নিতাম নি ভাই, ট্র্যাক করি। জি ভাই। স্যার আপনার মাইকে মনে হয় স্যার সমস্যা, প্রবলেম করতেছে স্যার, আওয়াজ স্যার ফেটে ফেটে আসছে। ভাই এটা জি 1 2 3 জি কথা বলছি না ভাই। শিফট তো ডট নাও যে কোন রাখছে।
এড করছি তো ভাই ও তো কোয়াটা ইয়ে করছি উল্টারে ক্লিক করছি ভাই ইয়েস অনেক ওই যদি সরাইতাম চাই কিনা ভাই আমি ওই জায়গার কথা কইছি পিঠা গিলার সমাধান কথা ওই ওই যে কোনো একটা বাবা রয়েছে এই ইয়ে ভাই অপাসিটি ওর রাখলে হইব নি ভাই ওগো সমান লাগে ভাই ওগুলো পুরাই যাচ্ছে ওগুলো আনইছে ভাই কিন্তু একটু উজ্জ্বলতাই তো ও লইব নি ভাই এলা করলাম ওরা একটু লাইট আনতাম ভাই
ভাই ওই যে একটু হেল্প করো ভাই, ওখানে ওখানে একটু একটু নীলটাই করো ভাই, একটু হালকা একটু, কিন্তু ইকটার তো ভাই পরিবর্তন হল না। ভাই ভাই কোনো একটু নীল, ভাই ও কালারটা এখানে আইছে না ভাই। ইয়ে, ইয়ে। ও ঠিক আছে, ও বদলে না ভাই। ইয়ে। উপরে দিয়ে ট্রাক করলেই মনে নেই ভাই, ট্রাক করবো আমি উপরে দিয়ে ট্রাক করলাম ভাই, ইয়ে লাগে আমার হাত লই তো। যাই হোক, হইছে। নিচে ভাই এগুলো।
নাহিদ ভাই হ্যালো নাহিদ ভাই শুনতে পারি আমার মাঠে সমস্যা করে ভাই অল্টার ধরি ওলা ছাড়ছি ভাই ও দোকান হয় না মাছ করে না ভাই অল্টার ধরে দোকান ছাড়ছি মাছ করে না ও বুঝছি ভাই আমার এগুলো হইল না দেখি ফোন করছি ভাই অগুর মজা করতাম আসলাম ওলা ওই যে ওই দুটো করতাম মিয়া ওটা নি ভাই নিতাম আমি
বুঝতাম কিলাতে ভাই ছবি কতখান বুঝতাম কিলা পুরোটা নাকি না তো এগুলো ইয়ে করিয়া নাকি টি শার্ট করিয়া নাকি জানি না ভাই ইকান ইকান কিলা বুঝতাম ভাই ইনো কতখান জায়গা খালি থাকে অফটার ভাই কোনটা ভাই ও যে ভাই এই যে কোনা কোনি একটা ভাই আমার সেই ঠিক খাইছে না আমার একটা তো ভাই আইছে না কোনা কোনি ও শেপ নিছি ভাই একটা স্যার ওই একটা নিতাম যদি স্যার গার্ডিয়ান যদি স্যার একটু দেখে দিতেন স্যার স্যার গার্ডিয়ানটা কিভাবে স্যার কিটা অ্যাপ্লাই করছেন স্যার স্যার গার্ডিয়ান যে কালার যে শেপটা আছে স্যার ওইটা স্যার আকিল পারফেক্টলি লাইটলি হচ্ছে না ভাই আমারও নিবে ভাই আমার হইছে নি ভাই প্যান্টল দিন ভাই আমার ওটাতে সমাধান দিল ভাই ওগো নিছি ভাই এখন কি দাও
জি জি স্যার বুঝতে পারছি। ভাই আমার ওটা একটু দেখবা ভাই। নাহিদ ভাই, যে গতকালকের ভিডিওটা আপনি আপলোড দিছেন না ভাই, আমি মার্কটা দিতে পারি না আপনার। আজকে আমি লইয়া বইছিলাম পাইছি না ভিডিও। জি বা কিগুলো আপলোড কিতা আপনার ও নতুন হোমওয়ার্ক লেখা ফাইলও আপলোড দিতাম নি। জি আজকে তো 34 নম্বর ক্লাস মনে হয়। 34। ভাই ও তখন করছি ভাই। জি ওটা নি ভাই, ও যে চলো হয়ে গেছে হালকা না নি একটু যা করতে পারতো না নি ভাই কোনো লাগা নেই বহুত নেই কিনা ভাই কালকের ভিডিওটা দিবানি ভাই আপলোড। ভাই ভাইয়া ঠিক হয়ে গেছে, ঠিক করেছি। কিটা করতাম স্যার হোমওয়ার্ক কি স্যার একবারে স্যার ফুল ক্লাস যেটা হয়েছে স্যার সবকিছু হোমওয়ার্ক দেবো? ভাই খান্দা কাছে গেছে কি তো ভাই বলতে আর খালি তো আটকে গেছে ছিল। ভাই মোটামুটি সবটা সিমিলার হয়ে গেছে ভাই, খালি ওটা খালি ও পারলে পাতলা করতাম ক্যাপাসিটি। ওকে নাহিদ ভাই, স্যার। ওই দিন গত ক্লাস আপনি প্যান কার্ড দেখাইছিলেন না পোস্ট কার্ড স্যার দেখাইছিলেন? পিএইচডি সহ দেবো না শুধু সহ না শুধু জেপিজি নাহিদ ভাই ফাইল দেবো নাকি জেপিজি? নাহিদ ভাই, আমরা কিতা পোস্ট কার্ড করছি নি আপনার গত ক্লাস, গত গত ক্লাসও যে একটা করাইছিল। আচ্ছা ওই যে সিটি কর্পোরেশনের পেড যেটা আছে এটারা কয় নানি প্যান কার্ড কয় নানি আপনার? জি তো আমি কয়েকদিন আগে একটা কাজ পেয়েছিলাম আপনার প্যান কার্ড কইরা বানাইয়া দিতাম আপনার, তো এটাও কিটা ফটোশপ হইব নি? একটা সাইজ A4 সাইজ, A4 সাইজ। জি বুঝছি ভাই, আমার রাস্তা করে ভাই সেম সিটি কর্পোরেশন হুবহু মানে ডুপ্লিকেট একটা বানাইছেন, বানাইয়া আপনার যেন কয়েকদিন আগে যেন আপনারা যেন কিতা কইছিলা ওই যেন কি চারিত্রিক সনদ তাই না লেখিয়া টান টান সাইন দিয়ে চিল দিয়ে লাইছেন বুঝছেন নি। তখন আমিও ওইটা বানানি শিখতাম আপনার, আপনি যদি আজকে শিখাইন যদি পরবর্তী। বুঝছি ভাই লিগেল না, এটা তো লিগেল না, কিন্তু আমি চাই আর আমার বাণিজ্যিক জল লাগে শিখতাম, আমার নিজস্ব প্রতিষ্ঠানের লাগে আমি একটা নিজে বানাইতাম প্যাড। সিটির প্যাড দিও লাইন জানি আমি। জি সিটির প্যাড আমরা চয়েস করা লাগে আর আছে কোম্পানি আছে না কইবার আর জায়গা মামলই হয়েছে ভাই এরকম ভাই আসে আমি ভাই কপিরাইট। এটা আপনি বুঝছেন না ভাই, আমরা বন্দরও আলাদা ব্যবসা করতে হইলে আলাদা আমরা নিজস্ব একটা পেড এটা পেডের আপনারা মাঝে কেউ কইয়া সালানপত্রের মাঝে কি কি নাইট ভাই হ্যালো ভাই এটা তো এটা 2 নম্বরে দুই ব্যবসা নম্বরে করতে হইলে তো ভাই কিয়া করতে হইব নিস্তাজ করতে হইব
জনসম্মুখে পাওয়া যেত না। বুঝছি ভাই। ভাই এই টাইপ আমি ও টাইপের ডিজাইনের কথা কই আর ভাই। হ্যালো, না আমি বলি ওই যে আপনার যে নানি RFL আছে নানি, নতুন একটা বার হয়েছে পার্টেক্স নাকি, তারা আমার একটা পেড দিছিল আমার দোকানের লাগে। তা আমি একটা চয়েস হয়েছে না, আমি সেই আমার নিজস্ব ডিজাইন বইটা। জি আচ্ছা। আর ফেক কাম করতে হইলে আপনি অভিজ্ঞতা লিয়া করেন। Yeah. ভাই এখন কিটা করতাম? কোনটার ভাই? ইগু তো অতকার পর্যন্ত ভাই, তো ও তো বিল্ডিং এর ছবি। কোনো ভাই বিল্ডিং, না না বিল্ডিং এর ছবি অতকার ধরে লিছে তো ভাই। হ্যাঁ নাইট ভাই, আপনার কথা শোনা যাচ্ছে। নাইট ভাই প্রেজেন্টটা দিয়ে দেন না। জি ভাই, মোবাইলে করতেছিলাম, আমার এখন ল্যাপটপটা ভাই মানে কারেন্ট নাই, অফ হয়ে গেছে একবারে। চার্জ যতক্ষণ ছিল আমি কাজ করছি, অর্ধেকটা কাজ করছি। ভাই আমি মোটামুটি অর্ধেকটা করছি কাজ, আমি রাত্রে ইনশাল্লাহ করে ফেলবো। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। স্যার ওই যে গত দুইটা ক্লাস স্যার, 31 আর 32, স্যার দুইটা ক্লাসের স্যার আমি স্যার যে কাজগুলো করানো হয়েছে সেগুলো স্যার লিঙ্ক পাই নাই। হ্যালো নাহিদ ভাই, আমার ওয়াইফাই গেছিল কি ভাই, মোবাইল ডাটাতে জয়েন হইছে আবার। আমার লস মারে, আমার লাইন কোনটা গেছে কি ভাই, আমার ওটা আমার শেয়ার দিছি ভাই। অন কিটা করতাম ভাই? নাহিদ ভাই চালান শিটর কিটা ডিজাইন কিটা আপনার ফটোশপ করা জীবনী। আমো মন মন
আমি কই অনেক সময় বাই নানি দোকানে কাস্টমার আসলে মাল রিটার্ন দে তো বিবরণী আকারে তাই যে আমি মালটা রাখছি এটা ডিটেল লিখে আর পেড তান্ডে একটা দেওয়া লাগে আমারও একটা রাখা লাগে তো ইনভয়েস তো আপনার এটা জি আচ্ছা ওই যে ইনভয়েস আপনার না নিজে আপনার লোগোটা আপনার মাঝখানে কি আপনার জাপসাটা হয়ে যেত সেটা আকারে হুম। এটা মানছে বা এ ফোর সাইজও করে বর্তমানে দেশি ব্যবসায়ী ভাই হলে বুঝছি ভাই ভাই আমি আমিও কিতা এটা করতাম ভাই। কনফিউজ হয়ে গেছি তারা কয় আপনার প্যান্ট কিতা আপনার কয় আমার ভাই আমরা তো শেষ করি নাই আপনার মত মানে নাই ভাই। যে হ্যালো ভাই এখন কিতা করতাম ভাই এগুলো তো ভাই ও যে গ্যাপ যে দোকান এগুলো তো অক্টার ছবি তো ভাই দোকান তো ইমেজের উপরে আনতাম না ভাই ইমেজ হয়ে দিতাম ও আনছি ভাই আচ্ছা সরি কিতাব বলে ওটার বাসটি বানাইয়ে তারপরে তো একটা আনতে যা একশো দিলাইছি ভাই 200 তো দেওয়া যেত না ভাই 100 রইব না 150 দিলাই ভাই এখন আবার ভিডিও কমাই দিচ্ছি অন্য দেখো কা ভাই ইনো যে আবার ভিডিও কমাইছে ওই দেখো কা যে কাটুমা দেখা যার পাইব টুকরাই আচ্ছা ভাই আমি আচ্ছা এখন কিতা করতাম ভাই ছবিটা রেডি করা আস্তা বরিয়া বইতাম রে ভাই না তো ও তো হল লইব ভাই আমার ওয়াইফাই দিয়ে ভাই বক্সে ভাই লাল মারতি মারে তো লাইন কাটে গেছে মনে কোন সিটি পাস করি আর ভাই তারও বেজা ওয়া কাটিলে গে লাইন ওয়া কাটিলে এখন কিতা করতাম ভাই জি